বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তো ওনাকে আসলে কোনো দলের জন্য মানে ভাগ করে নিয়ে গেলে সেটা আসলে সমগ্র দেশের জন্যই জিনিসটা ঠিক না। এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এটা দেশের সব নাগরিকের। এটা যখন ভাঙা হয়েছে তখনও ঠিক হয় নাই। আজকে যদি কেউ এটা দেখতে যেতে চায় সেই ক্ষেত্রে আটকানোটাও আমার কাছে মনে হয় না ঠিক বলে। তো যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে যে এখানে পরিস্থিতি অবনতি হতে পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তো সেটার ব্যবস্থা তারা আসলে আটকায় করা উচিত না। সেটার ব্যবস্থা তারা মানুষকে বুঝায় করা উচিত যে আপনারা হচ্ছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবেন না বা আপনারা আপনার রাষ্ট্রীয় সম্পত্তির হচ্ছে খেয়াল রাখেন। তো যখন হচ্ছে 32 নম্বরে বাড়িটা ভেঙে ফেলা হয় সেটাও তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিই ছিল একরকম। তো তখন তো তাদের কোনো ভূমিকা আসলে এখানে ছিল না। কিন্তু আজকে সাধারণ মানুষ যখন দেখতে আসতেছে বা আমি যখন দেখতে আসতেছি, সেই ক্ষেত্রে আমাকে আটকানো কারণ হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। দেখতে আসছেন নাকি না, শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য হচ্ছে আমার হচ্ছে দাঁড়ায় থাকাটা আমার জন্য শ্রদ্ধা জ্ঞাপন। 32 নম্বরে হচ্ছে আমরা প্রতি বছরই দেখতে আসি যে এই সময়টা আমরা অন্যান্য সময় মিউজিয়ামে যেতাম, মিউজিয়ামটা ভিজিট করতে যেতাম। আজকে এখানে মিউজিয়ামটাও ইভেন নাই। তো যেমন আমি মিউজিয়ামটা ভাঙারও কোনো যৌক্তিক কারণ হচ্ছে খুঁজে পাইনি এই দেশে, যে আমার এই দেশে আমার মতের বিরোধ হলে আমি মিউজিয়াম কেন ভাঙবো। তো একটা সময় দেখা যাবে হয়তো বা শাহবাগের জাতীয় জাদুঘরে মানুষজন ভেঙে ফেলছে তাদের মতের বিরোধ হয়েছে দেখে। আপনি কি শোক পালন করতে আসছেন আজকে? জি না, আমি শোক পালন করতে আসিনি, আমি জাস্ট 32 নম্বর বাড়িটা ভিজিট করতে আসছি। এবং এখানকার মিউজিয়াম ছিল যখন আমি প্রতি বছর যেরকম মিউজিয়ামটা ভিজিট করতে আসতাম আমি সেরকম ভিজিট করতে আসছিলাম।